তো গাইস আমরা আবার চলে এসেছি ঢোসা খেতে, আপনাদের দেখাবো ঢোসা কেমন। এইখানে আমার বন্ধু ঢোসা আনতে গিয়েছে, সেখানে প্লেটটা পড়ে গেল, তাতে আমার বন্ধু উঠিয়ে দিচ্ছে প্লেটটা। তারপরে আমরা আবার ফিরে চলে আসলাম, যেহেতু অনেক কাজ ছিল ওই জন্য ফিরে চলে আসলাম ঢোসা খেয়ে। আপনাদের ঢোসা দেখাতে পারলাম না যেহেতু অনেক দুঃখিত, আমার কাজ ব্যস্ত ছিলাম। তো গাইস এখানে জিসিপি দিয়ে খোদাই চলছিল, যেহেতু আমাদের রুমের সামনেটা অনেক উঁচু নিচু হয়েছিল, তো জিসিপি দিয়ে লেবেল করছিল। এরপর জিসিপির কাজ শেষ হলেই আমরা বোর্ড চাপতে চালু করব, যেটা বোর্ড আমরা মারবো ওই বোর্ডটা কিল মেরে ঠিক করব। তো আপনারা দেখো, এই যে দেখতেই পাচ্ছ কীভাবে কিল মারছে বোর্ডে। এবার বোর্ডে কিল মেরে বোর্ডটাকে ফিক্সড করানো হবে, যেহেতু যখন ঢালাই ঢালবার সময় ভালো লাগে বা এটা না যদি দেওয়া হয় তো ঢালাইটা থামতে পারা যায় না, যে ঢালাইটা বেরিয়ে যায়। এটা দিলেই ঢালাইটা থামতে পারা যায়। তো এখন আমাদের বোর্ড ফিট হয়ে গেল, অবশ্যই কাল থেকে পরশু হতে পারে, টাইম লাগবে। তারপরে বোর্ডে কিল মারার পরে আমরা আরেক সাইডে আরেকটা রুম করবার জন্য কিল ঠুকতে লেগে গেছি। এবার অলরেডি টিন ঠুকা হয়ে গেছে, তো কিছুটাই টিন বাকি আছে, ওখানে টিন ঠুকছে। দেখতেই পাচ্ছ আপনারা, এটা আমাদের মিস্ত্রি, এই টিন ঠুকবে সব কিছু। ওই সাইডেরটা হয়ে গেছে, আর জিসিবি তো অলরেডি খুঁড়ে দিয়ে ক্লিয়ার করে দিয়েছিল সব কিছু। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।